আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও কি নিয়ে সেটা আশা করি ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন। কিভাবে মোবাইলের বর্ডারিং লাইট ব্যবহার করা হয় তার জন্য আজকে এই ভিডিও। তার আগে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিতে আজকে আপনারা নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। এখন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বর্ডার লাইট সফটওয়্যার, অর্থাৎ বি আইকন বিশিষ্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এবং এটাটি ডাউনলোড করবেন কোথায় থেকে, সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক। অর্থাৎ আপনার গুগল ড্রাইভের একটা জিমেল আইডি বসিয়ে ওইখান থেকে সরাসরি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এখন ডাউনলোড করার পর যা করবেন, সফটওয়্যারটি ওপেন করবেন। অ্যাক্টিভেট, এখানে যে অ্যাক্টিভেট লেখাটা দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তারপরে দেখবেন ম্যাজিক। দেখুন আমার মোবাইলের চারপাশে বর্ডারিং অর্থাৎ কালারিং বর্ডার সৃষ্টি হয়েছে। তারপর দেখুন অ্যাপ্লাই আছে, এখানে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর দেখুন কাজ হয়ে গেছে। দেখুন এবার মোবাইলের চারপাশে কি কালারিং লাইট, এখানে দেখুন বিভিন্ন কালারের বর্ডার সৃষ্টি হয়েছে। এভাবে কালারগুলো পরিবর্তন হতে থাকবে নিজে নিজে অ্যানিমেশনের মতো। তাছাড়া এখনও সফটওয়্যারের ভিতরে ঢুকবেন, অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেমন প্রথম দেওয়া আছে সিলিং স্পিড, তারপর বর্ডার সাইজ অন লক স্ক্রিন, বর্ডার রেডিয়াস বটম, বর্ডার রেডিয়াস টপ। এখন সিলিং স্পিড মানে হচ্ছে যে কালারিং পরিবর্তন হবে, চেঞ্জ হবে, সেই চেঞ্জের স্পিডটা দেখুন। আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে দেখুন আমার বর্ডার কালার লিস্ট কীরকম হয়, দেখুন বাড়তে থাকে। অর্থাৎ বাড়িয়ে দেওয়ার পর এটা ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকবে। তারপর বর্ডার সাইজ আমি ইচ্ছা করে মোটা করতে পারি, তারপর চিকনও করতে পারি। তারপর বর্ডার সাইজ লক স্ক্রিনে কীরকম দেখাবে সেটা এখানে বোঝা যাবে। তারপর হচ্ছে বর্ডার সাইজ বটম, অর্থাৎ আমার মোবাইলের নিচে যে অংশটা আছে ওইখানে বর্ডার সাইজ আমি কতটুকু মোটা বা চিকন করতে চাই, ওইটি হচ্ছে এই বিষয়। এটি হচ্ছে কি বর্ডার সাইজ টপ, অর্থাৎ মোবাইলের উপরে বর্ডার সাইজ কতটুকু মোটা বা চিকন করতে চাই তার জন্য এই অপশনটি। এরপর দেখুন এখানে আছে নচ। আপনার মোবাইল যদি নচ যুক্ত হয় তাহলে নচ অপশনটা অবশ্যই চালু রাখবেন, আর যদি নচ না হয় তাহলে এটা ক্যান্সেল করে দেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পুরোটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনি নিজের ছবি বা কিংবা যে কোনো ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। এর জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ফাইল গ্যালারি আসবে আপনার, এখান থেকে আপনি অর্থাৎ আপনার গ্যালারি আসবে, এক গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ছবি সংগ্রহ করে এখানে বসাতে পারেন। আমি সেটা দেখালাম, আপনার করে নেবেন। তাহলে বন্ধুরা, যেভাবেই আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলে এরকম কালারিং বর্ডার দেখাতে পারেন। এভাবে কালারিং বর্ডার ব্যবহার করে যে কাউকে চমকে দিতে পারেন। তাহলে বন্ধুরা, সবাই বুঝতে পারছেন আশা করি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।